বন্ধুরা আমরা কিন্তু আইহোতে চলে এসেছি। আইহোতে শ্রী প্রদীপ পালের আজকে কীর্তন গতকালও হয়েছে, আজকেও হচ্ছে। তো এইখানে দেখো বাইরে কিন্তু পর্দা লাগানো হয়েছে, এখানে কিন্তু লোকজন দাঁড়িয়ে দেখছে। যেহেতু গরম প্রচণ্ড পড়েছে আর যেই জায়গাটায় কীর্তনটা হচ্ছে সেই জায়গাটা খুব একটা বড় না, সেই কারণে বাইরে দেখার ব্যবস্থা করেছে, এখানেও লোক দাঁড়িয়ে দেখছে। এখানে অল্প স্বল্প মেলাও বসেছে। তো যাই হোক, চলো ভেতরে গিয়ে দেখাই তোমাদের। আর এইখানে দেখে তো বুঝতেই পারছো কি হারে ভিড়। দেখো গরমের লোক, প্রত্যেকটা লোকের হাতে পাখা দেখতেই পাচ্ছ, লাল নীল হলুদ সবুজ সব পাখা কিন্তু দুলছে। মাথা আছে, শুধু মাথা দেখতে পাচ্ছ আর পাখা দেখতে পাচ্ছ। আর ওইখানে দেখো প্রদীপ পাল কিন্তু কীর্তন করছে। আর আমি তোমাদেরকে দেখানোর জন্য এখানে আসলাম। তো দেখো কি হারে ভিড় হয়েছে, এত গরম তবুও, যেহেতু একটা নাম করা শিল্পী এসছে সেই কারণে মানুষ গরমকে উপেক্ষা করেই কিন্তু চলে গেছে দেখতে। তো আমি ভাবলাম তোমাদের দেখাই, তো সেই কারণে আমিও চলে গেলাম ছুটে। তো এখানে কিন্তু মানে থাকার মতো আর পরিস্থিতি ছিল না, এত গরম এত গরম। আমি ভাবছিলাম যে কখন এখান থেকে বেরাবো। তো যাই হোক, আমি কিছুক্ষণের জন্য ভিডিওটা করি, আর করে নিয়ে কিন্তু এখান থেকে একদম বাইরে চলে আসি। বাইরে এসে একটু মেলাটা অল্প একটু ঘুরে কিছু খেয়ে সেখান থেকে কিন্তু আমিও বেরিয়ে যাই। কারণ এত গরমে এত লোক দেখছে ঠিক আছে, কিন্তু এত গরমে থাকা মানে খুবই কষ্টের ব্যাপার। কারণ ভেতরে যারা আছে আমার তো মনে হচ্ছে যে গরমে সেদ্ধ হয়ে যাবে, তবুও ওরা এত ভক্ত কীর্তনে সেই কারণে কীর্তনটা দেখছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।